রাজাকারের বাচ্চা এদিকে আয়, কি হয়েছে? কি জুলাই আন্দোলন সরকার ভূমিকা ছিল না। এই রাজাকারের বাচ্চা এদিকে আয়, কি হয়েছে? কি জুলাই আন্দোলন সরকার ভূমিকা ছিল না। ব্যবসা করে বলে আপনি কি মনে করেন আপনি বেয়াদবি করছেন? কি করছেন, কি বলছেন আপনি? হ্যাঁ, এই লোকটা 3 বার বলছে আমতারে আমতারে। এই আমি ব্যবসা করি এটা তো ভাই, আমি আপনার খারাপ বলছি না না লোক টাকা ঠিক করছে বলে আমি আপনার আমি আপনার খারাপ বলছি আপনি এখন না ঠিক করে ঠিক আছে আমি আপনার ভুল করছে। এই রাজাকারের বাচ্চা এদিকে আয়, কি হয়েছে? কি 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 আমি একাই ছিলাম বেসিক্যালি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রোগ্রাম শেষ করে। তো ওখানে বিএনপির নসু ভাই যে আছে, যে বিভিন্ন চিঠিগুলো ইস্যু করে, দাপ্তরিক কাজগুলো করে, তো ওনার সাথে একটু গল্প করছিলাম একটা বিষয়ে। জুলাই জাদুঘরের ভিতরে ঘুরছিলাম আমরা, কি কি বিষয়ে মানে আরো অ্যাড করা যায় এই জুলাই গণ অভ্যুত্থানে। তো আলোচনা করতে করতে দেরি হয়ে গেছে। ওইদিকে মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, তার সাথে কথা বলছিলাম, বিভিন্ন সাজেশন নিচ্ছিল, সে আমাকে বিভিন্ন কিছু দেখাচ্ছিল, তো দেরি হয়ে যায় আর কি। তো এখানে সবাই চলে যায়, আমি একাই তারপরে কথাবার্তা বলে বের হচ্ছিলাম। তো এইরকম একটা ঘটনায় সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করলো যে সবার তো ঢোকা বন্ধ করে দিয়েছিল, তো আপনি দেখলাম আপনাকে ঢুকায় নিল। ওটা নিয়ে আবার জামাতের গণমাধ্যম নয়া দিগন্ত নিউজ করছে যে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। বেসিক্যালি সবারই প্রধানমন্ত্রী ঢোকার পরে সবারই ঢোকা বন্ধ। তো আমি একটু দেরি করে গেছি। দেরি করে যাওয়ার কারণ হলো আমার গাড়ি আসতে দেরি হচ্ছিল একটু, ড্রাইভার সকালে ঘুম ভাঙতে দেরি হয়েছে। তো প্রোগ্রাম শুরু হওয়ার আগে তারপরে গেছি, কিন্তু প্রধানমন্ত্রীর আগে ঢুকে যাওয়াতে দরজাটা বন্ধ করে দেয়। তো আমি যখন জাস্ট আপনার হলো প্রধানমন্ত্রীর দায়িত্বশীল যে আছে ওখানে, তাকে যখন নক করলাম যে ভাই আমি এখানে আসছি, কাউকে তো ঢুকতে দিচ্ছে না, তখন আমি নিজে ঢুকছি, আরো 2 জন সাথে করে নিয়ে ঢুকছি ওখানে। তো তারা আলাদা, আমি আলাদা, কিন্তু আমরা একসাথে তাদেরকে নিয়ে ঢুকলাম। তো এইটা হলো একটা বিষয় যে সবার যাওয়া বন্ধ থাকলেও আমি যেতে পারি, আমার এইটুকু অ্যাক্সেস আছে, আমাকে এইটুকু সম্মান করে। তো যখন বের হচ্ছিলাম ওখানে কি হয়েছিল আপনাদের ভাল লাগবে। তো সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে আপনি তো গেলেন, দেখলাম কাউকে যেতে দিল না, আপনাকে যেতে দিল, নয়া দিগন্ত নিউজ করছে আমি নাকি ঢোকার চেষ্টা করছি, এরকম বিষয়টা। আমি কথা বলছিলাম, এর মধ্যে ওখানে প্রায় 4-5 জন জামাতি ছিল, আমি একা ছিলাম, সাধারণ মানুষ ছিল। তো সাংবাদিকরা আমাকে আমি কথা বলতেছি, এই সময় যাওয়ার সময় এক জামাতি বলতেছে আমতারেক 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 এইভাবে বলতেছে। তা আমি সাথে সাথে তো বুঝতে পারলাম ওর অ্যাটিটিউড, ভাষা দেখে, হ্যাঁ, যে ও যেভাবে ব্যঙ্গ করার উদ্দেশ্যে বলছে সেটা অন্যরকম ছিল আসলে। তো সাথে সাথে বললাম এই রাজাকারের বাচ্চা এদিকে আয়, মানে গায়ে ওর কলাটা ধরলাম। তো ও মানে প্রথমে দেখেন, ও কিন্তু প্রথমেই মানে বুঝে গেছে যে ঘটনা উল্টা দিক ঘটতেছে এখন। ও বলতেছে না না আমি আমতারেক ভাই বলছি, ঠিক আছে। তারপরে বলতেছে যে শেষ পর্যন্ত যখন বললাম তুই কি মনে করস তুই এটা ভুল করছস, ঠিক আছে, তখন ও বলতেছে যে হ ভাই ভুল হয়েছে ভাই, সরি ভাই, এটা বলতেছে। এর মধ্যে উৎপাতে থাকা আরেক জামাতি রাজাকারের বাচ্চা, নাম দিছে হলো জুলাই যোদ্ধা। তো সেই রাজাকারের বাচ্চা এর আগে বক্তব্য দেওয়ার সময় একবার সে জামাতের পক্ষ হয়ে একটা টুইস্ট করে আমাকে মানে জিজ্ঞাসা করছে যে আমি কেন জামাতের বিরুদ্ধে বলি,
ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় বলতেছে, বা রাজাকার শব্দটা কেন উচ্চারণ করি। তো এইরকম যখন জিজ্ঞেস করছে, ওকে তো আমি আগে থেকে চিনি। তো ও যখন এটার কলার ধরছি, ওর তো লাগছে যে কি রাজাকারের বাচ্চা বলে হের জাতি ভাইরে আর এক রাজাকারের বাচ্চারে ধরে ফেলাইছি। ও আসছে, কয় আপনি কেন কলার ধরছেন, ঠিক আছে। তখন আমি হেডেরও কলার ধরছি, ঠিক আছে, মানে দূরের কলার এক হাতে ধরছি। তো দূরের কলার ধরার পরে দূরে তো ধরতে পারতেছি না, তো আমার আরেকটা হাত থাকলে আরো যদি কেউ থাকতো এটারও ধরতাম। তো হেরে নিচে বগলের নিচে একবারে। তো ওই সময় হে আমার মানে কলারটা এই 1 সেকেন্ডের জন্য ধরছে। এইটা নিয়ে জামাতিরে তো মহাকুচি তারেকের কলারে হাত দিছে, ঠিক আছে। এবং যখন এই 2 রাজাকারের বাচ্চারা একসঙ্গে ধরছি, আমার সাথে আমার দলের কোনো কর্মী ছিল না, আশেপাশে যারা দেখছেন সব হঠাৎ করে সাধারণ মানুষরা এসে আমার পক্ষে অবস্থান করে, এবং মানে জামাতি দুইটাই মানে কোন দিক দিয়ে পালায় বাজবে এরকম একটা অবস্থা। তো বিষয়টা আমি ওই জায়গাতেই বলতেছি। এটা নিয়ে দেখলাম পিসিলা পোস্ট দিছে আংশিক, ওই যে কলার ধরছে আমার, ওটা নিয়ে মনে হয় খুশি হয়েছে পিসিলা একটু, ঠিক আছে। এরকম আরো জামাতিরা যত আছে আমার কলারে 1 সেকেন্ডের জন্য টাচ করছে না, ওটা নিয়ে ওদের অনেক আনন্দ, ওরা এইভাবে আনন্দ পায়, ঠিক আছে। তা আনন্দটা একটু ভালো করে দেই। এরা কিন্তু আমার কেউ চিনি না, যারা আমার পক্ষে কথা বলছে কাউকেই চিনি না, ঠিক আছে, কাউকেই চিনি না। তো আমি এরকম আরেকটা মজার ঘটনা আছে, শোনেন। আমি চাঁপাইনবাবগঞ্জে গেছি, আমি ব্যবসা করতেছি ওখানে। আম ব্যাপারীদের সাথে আমার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক। চাঁপাইয়ের মানুষগুলো খুবই ভালো, আমার কাছে খুব ভালো লাগে। তো একদিন আমি আসতেছি, স্রেফ একাই আমি আছি, আমি একাই চলাফেরা করি। তো 2 জন ছেলে, একজনের গায়ে শিবির লেখা টি শার্ট, আরেকজনের ক্যাপে টি শার্ট, ক্যাপ টি শার্ট পরা, জামাত শিবির, তারই পাল্লায় ভোট দেন এরকম। তো ও যাওয়ার সময় সেম একইভাবে ওই ব্যঙ্গ করে বলতে সামতারে। তো আমি বললাম কি বললি? ও আমার অ্যাটিটিউড দেখে ভয় পেয়ে গেছে এবং দৌড়াতে লাগছে। আমি দাবড়ায় ধরছি, প্রায় 35-40 সেকেন্ড দৌড়াইছি, দাবড়ায় ধরছি, একটার ধরছি, আরেকটা আগে আছে, আর একটা ধরছি। তারপরে ওইখানে আম ব্যবসা যারা সবাই দৌড়ে আগে আসছে, এই কি হয়েছে, ঠিক আছে। চড়াং করে আম ব্যবসায়ীরা দূরে থাপ্পড় মারছে, বুঝতে পারছেন। আর সাথে সাথে ভাই মাফ করে দেন ভাই, আর জীবনে হবে না। এটা কোন জায়গায় জানেন? চাঁপাইনবাবগঞ্জ, যেখান থেকে জামাতের এমপি নির্বাচিত হয়েছে, সেখানে গিয়া পয়সা চটকানে দিয়ে আসছি ব্যঙ্গ করার কারণে। এবং ওইখানে সকল আম ব্যবসায়ী যারা ছিল, এটা তুই তো একজন ব্যবসায়ীর অপমান করতেছিস, তোরা তো বেদব, এরকম করে বলছে, তোরা তো বেদবের জাত। এতে কাজ করতেছে, কর্ম করতেছে, এখানে এসে রোদের মধ্যে বসে থাকে, মাঠে ঘুরে ঘুরে আম কিনতেছে, তুই এর বেদবি করো এর সাথে, ঠিক আছে। আমি ওর গায়ে একটা হাত দেইনি, ওইখানে আম ব্যবসায়ীরা কইসা মানে চটকান দিছে এই রাজাকারের বাচ্চাদের, ঠিক আছে। ওই চাঁপাইনবাবগঞ্জে বলতেছি, চাঁপাইনবাবগঞ্জে। আরেকটা ফেসবুকে কমেন্ট করছিল যে চাপাই গেলে আমার জবাই করবে, ঠিক আছে। তো চাপাই বাজারের মধ্যে ঘটনাটা এত মজার। তো হে আমার সামনে বসছে, আমি দাঁড়াও, তুমিও মুখ না, তুমি না বলছিলা ফেসবুকে আমার জবাই করবা চাপাই আসলে, তো এখন কি করবা? তো আমার কাছে আম কাটার অ্যান্টি কাটার ছিল একটা, এটা দিয়ে করলাম, নাও কি করবা করো এখন, ঠিক আছে। তো আশেপাশে সব আম ব্যবসায়ী চলে আসছে, মানে বিএনপির কোনো বড় ভাই, তারপরে আওয়ামী লীগের লোকেরা চলে আসে, সবাই মিলে, বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে চলে আসছে। হেদের দেখে হেতে মুতে দিব এরকম একটা ভাব, এই রাজাকারের বাচ্চা মুতে দিব এরকম একটা ভাব। মাপ টাপ চাইয়া এই 2টা চাঁপাইনবাবগঞ্জের ঘটনা বললাম। জাস্ট স্রেফ আমি একটা কথা বলতেছি, যতদিন রাজনীতি করি না, রাজনীতি না করলে আলাদা হিসাব, রাজনীতি করি আমি আমার সম্মান নিয়ে উল্টাপাল্টা করতে দেবো না। বেদবি করবি, কান মাল আমার লাল করা লাগবে না, খালি সামনে দাঁড়ামো, তুই মুতে দিবি, রাজাকারের বাচ্চা তোরা মুতে দিবি। আমি বললাম মুতে দেওয়ার মতোই হয়েছিল, দুইটা কোন দিক থেকে কোন দিক যাবে সেই তাল পায় নাই, ঠিক আছে। তো যারা ফেসবুকে কমেন্ট করি, ফেসবুকেই কমেন্ট কর। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না 01725545950, এটাতে ইচ্ছে মতো গালি দে। কিন্তু সামনে যদি যেদিন পড়বি, তোরা তো বলিস না সামনে যদি পাইতাম, তোরা বলিস। আমি বলতেছি আমি আমার এই হাত দিয়ে কাউকে কোনোদিন মারি নাই, কোনোদিন আমার বাচ্চাকে শাসন করার জন্য আমি মারি নাই, এই হাত দিয়ে কাউকে কোনোদিন আমি মারি নাই, ঠিক আছে। কিন্তু আমার মারতে হয় নাই,
আমি বললাম না এই যে যে দুটো ধরছিলাম এটা জাস্ট ধরছি, আটকাইছি, যে তুই যে বলছো সেটা, তুই এই রাজাকারের বাচ্চা, তুই এটা বল এটা ঠিক কিনা। চাপাই নবাবগঞ্জে যেটা দাবরায় ধরছিলাম ওর গায়েও আমি মারি না, আমার মারতে হয়নি, আম ব্যবসায়ীরাই ওদেরকে ধরে পয়সা মারছে, ঠিক আছে। তারপরে বাজারের ভিতরে ঢুকছিলাম, যেটা মুতে দেওয়ার ভাব হয়েছিল, ওর হাতে আমি আমার অ্যান্টি কাটা দিছিলাম, তুই না জবাই করবি, ধর জবাই কর, ঠিক আছে। ও মুতে দেওয়ার মতো অবস্থা করছিল রাজাকারের বাচ্চা। তোরা বেটা থাকবি মাথাটা নিচু করে, হ্যাঁ এইরকমই হয়, মাথাটা নিচু করে এই বেদবগুলা। ভিডিওটা আরেকবার একটু দেখেন, জামাতিরা বেশি ভালো করে দেখো। এই যে ওরা ওরা মোটামুটি মানে 4-5 জন ছিল সংঘবদ্ধ ভাবে, আমি একা ছিলাম। তো এই দেশ আমাদের মাটি, আমাদের মা, এই দেশ আমাদের জন্ম দিছে, এখানে হিম্মত নিয়ে বাঁচবো, এখানে এই দেশের অপমান হতে দেব না, আমার মায়ের অপমান হতে দেব না, এবং আমি নিজেরও অপমান হতে দেব না। আমি একটা ব্যবসা করি, তোদের মতো জাকাতের টাকায় চলি না, আমি একটা কর্ম করি, ঠিক আছে, তোদের মতো সমকামিতা করি না। আমার পরিচয়, আমি আম ব্যবসা করি, আমি আম ব্যবসায় করি, এবং আমার মতো অনেক ব্যবসায়ী আছে। এই সমাজের অনেকে মুরগি ব্যবসা করে, তাহলে কেউ মুরগি করিম বলবেন? এই সমাজে অনেকে মাছ ব্যবসা করে, তাহলে ওরে মাছ রহিম বলবেন? এই সমাজে অনেকে জেলে আছে, ওকে জাইলা বলে ব্যঙ্গ করবেন? অনেকে সুইপার আছে, ওকে সুইপার বলে ব্যঙ্গ করবেন? কি ব্যঙ্গ করবেন? মানুষের কর্ম এবং পেশা তার সম্মান, কাজ করে খায়। 2018 সালে আন্দোলনের পরে, হ্যাঁ, আমাদের মানে অনেক সহযোদ্ধারা আছে, মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছে। আরে বাসের টুথপেস্ট মানে টুথব্রাশ বিক্রি করছি, কটন বারের প্যাকেজ বানায় বিক্রি করছি, বুদ্ধি খাটায় কিছু ইনকাম করার চেষ্টা করছি বিভিন্ন ভাবে। এই যে রমনা পার্কের এখানে দই বিক্রি করছি, ইডেন কলেজের সামনে পলাশির মোড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দই বিক্রি করছি। কোনোভাবেই নিজেকে ছোট করতে দেয় নাই, কোনোভাবেই না। শুধু নিজে খাইছি না, একটা ছোট্ট রুম ভাড়া নিয়েছি যেখানে নিজে থাকতে কষ্ট হয়, 8-9 জনকে নিয়ে থাকছি, 8-9 জনকে নিয়ে খাইছি। এইটাই আমার আন্দোলন, এটাই আমার সম্মান। আমি আমার সম্মান নিয়ে যারা বেদবি করস, ঠিক আছে, এইখানে ফেসবুকে বেদবি করবি, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আবার দিচ্ছি 01725545950, যদি গালি দিবি, ঠিক আছে, রাস্তাঘাটে বেদবি করবি, জাস্ট আটকামু, বাকি বিচার পাবলিক তোদের কি করা লাগে জায়গায় মুতে দিবি। তোরা রাজাকারের বাচ্চা, তোরা বেদবি করবি কি রে? এই তোর বাবা রাজাকার ছিল, দেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদেশি শক্তির সাথে হাত লাগাইছে, ঠিক আছে। তোরা কি এর সাহস নিয়ে করবি? মাথাটা নিচু করে থাকবি সামনে আসলে, ঠিক আছে। হিম্মত যায় এখানে গালি দিবি, ঠিক আছে। সামনে কোনোদিন আসিস, সামনে আইসা একটা শব্দ উচ্চারণ করবি, আমি তো বলতেছি, তোর সামনে দাঁড়ামো, তোর গায়ে হাতও দিব না, তুই ভয়ে মুতবি এখানে, বুঝছোস রাজাকারের বাচ্চারা, ঠিক আছে। এখানে 4-5 জন রাজাকার ছিল, আমার সংগঠনে একজনও ছিল না। ডাইরেক্ট বলছে, এই রাজাকারের বাচ্চা এদিকে আয়, ঠিক আছে, সাবধানে থাকবি তোরা। আর বাংলাদেশে যা শুরু করছো, এই দেশের সব ধরনের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তোদেরকে পিড়াবো, মনে রাখবে এটা। এই সব শ্রেণীর মানুষ, সব আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি পর্যন্ত এই দলে চলে আসবে, আইসা জামাতরে পিড়াবো, প্রতিশোধ নিব। বলছে না রাজাকার পরিচয়ের সম্মানের। জুলাই গণ অভ্যুত্থানের সময় যখন আমাদের ভাইরা মরছিল, আওয়ামী লীগের প্রতি রাগ এবং ক্ষোভ থেকে বলেছি, আমি নিজেও নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, কি বলেছি, যে দেশটা আমার হয়েছে চুরি, চোর ধরতে এসে শুনি আমি নাকি রাজাকার। কে বলেছে? স্বৈরাচার। এইটা কি ছাত্ররা রাজাকার হওয়ার জন্য বলছিল, নাকি তাদেরকে রাজাকার বলা হয়েছিল? তারা মনের কষ্টে ব্যঙ্গ করে প্রতি উত্তর দিয়েছে এভাবে। এদেশের মানুষ রাজাকার সম্মান নিয়ে বাঁচতে যদি চাইতো, তাহলে তাহের শিশু মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা করতো না। এদেশের মানুষ রাজাকার পরিচয় নিয়ে যদি বাঁচতে চাইতো, তাহলে জামাতের আমির মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়েছে পরিচয় দিত না। এদেশের মানুষ যদি রাজাকার পরিচয় নিয়েই বাঁচতে চাইতো, তাহলে ওই যে নীলফামারীর মানে জামাত নেতা, সে বলতো না তার বাবা হলো মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, ঠিক আছে, এইভাবে পরিচয় দিত না। এবং সাতক্ষীরার যেই রেপিস্ট জামাত নেতা ধরা পড়ছে না, এর প্রতিবেদন আসতেছে, ও আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে একটা ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট ওই সময় বানিয়েছিল। ও যোদ্ধা না, ওকে জিজ্ঞাসা করবেন ও কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করছে, ও উত্তর দিতে পারবো না।
ও উত্তর দিতে পারবো না। কোনো উত্তর, জামাতের সঙ্গে যে যাবে সে কোনো মুক্তিযোদ্ধা না, সে কোনো মুক্তিযোদ্ধা না। ও জামাতের চেয়ে কঠিন শাস্তি পাওয়া দরকার। জামাতের সঙ্গে কর্নেল অলি গেছে না, কর্নেল অলি গেছে না, কিসের মুক্তিযোদ্ধা? ও যতই মুক্তিযোদ্ধা ছিল, ও যখন থেকে রাজাকারের দলের বন্ধু হয়েছে তখন থেকে মুক্তিযুদ্ধ থেকে খারিজ হয়ে গেছে। ওর শাস্তি রাজাকারদের চেয়েও বড় হবে, সময়ের অপেক্ষা। আখতারুজ্জামান রাজাকারদের সঙ্গে গেছে না, ও কিসের মুক্তিযোদ্ধা? ওর শাস্তি রাজাকারের চেয়েও ভয়ঙ্কর হবে, হবেই হবে। এই দেশের মানুষ রাজাকারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ। নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছিল না, উল্টাপাল্টা কইরা, হ্যাঁ উল্টাপাল্টা করে জালিয়াতি কইরা জামাতের আমি তার আসনে পাশ করেনি। আরে ওই বেটা তো নিজের জন্মস্থানেই পাশ করে না, জন্মস্থানে 12,000-এর বেশি ভোট পায় না, 3 বারে 52,000 ভোট পাইছে। ও কেমনি ঢাকায় এসে অন্য জায়গায় এসে পাশ করে? কিভাবে পাশ করে? ভিক্ষা দিছে বিএনপি, ভিক্ষা দিছে। নাহিদ কি কমো, জামাতের সাতক্ষীরার এমপির কথা বলি, নাহিদের বাপও তো নিজের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীকে যৌন হয়রানি করছে না? এরা মানুষ নাকি? পরিচয় দেয় কেমনে এগুলা? কিভাবে পরিচয় দেয়? হ্যাঁ, কিভাবে পরিচয় দেয়? তো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই দেশ আমাদের, এখানে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করছি, লড়াই করছি, বিভিন্ন জনের বিরুদ্ধে বলছি, কিন্তু রাজাকার প্রশ্নে এই বাংলাদেশের মানুষ সবাই এক হবে। মাঝে মাঝে দেখেন যে বিএনপি একটু জামাতের হাওয়া দেয় না, এটা রাজনৈতিক কৌশল। বাস্তবতা কি জানেন? বাস্তবতা ওই যে বলছে না, বিরোধীতে বলছিল বিএনপি ছাত্রদল 2 মিনিট খেলতে পারে না, পরের দিন কয় মিনিট খেলতে পারে, পুরো জায়গায় কান্নাকাটি শুরু করে দিছে। ঠিক আছে, এইটাই হলো বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ। এবং যদি জামাত নির্বাচনে জিততো না, 7 দিনের মধ্যে জামাতের পতন হতো এবং জামাত কচু কাটা হতো। বাংলাদেশের সব মানুষ মিলে এটা করতো, এটাই বাস্তবতা। যারা এই যে এখন যেটা হচ্ছে জানেন, প্রথম বিশাল বড় বড় মিছিল করতো, আবার কিন্তু গুপ্ত হওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন ক্যাম্পাসে প্রোগ্রাম করার জন্য জামাত লোকজন পাচ্ছে না। যারা গুপ্ত হয়েছিল আবার গুপ্ত হয়ে যাচ্ছে। না জামাত করে না, আর এইটাই হবে। আমারে রাস্তায় অপমান করবি, আমি কিচ্ছু করবো না। আমি বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই হাত দিয়ে কারো আমি মারবো না, কিন্তু পাবলিক একটা উচিত শিক্ষা দেবে। আমি যদি ওদেরকে জাস্ট চোখের পলকে ফেলতাম, ওই জায়গায় ওই 2 রাজাকারের বাচ্চারে, আরেকটা ছিল 3টা, এই 3টার ওখানে শোয়াই দিত পাবলিক, কিন্তু আমি নিবৃত্ত করছি। ঠিক আছে, তো এটাই হলো বিষয়। ওরা মজা লাগছে। আমার এখানে কলারে হাত দিছে 1 সেকেন্ডের জন্য, ওইটা নিয়ে পিছিলা পোস্ট দিছে, এরা সবাই নিয়ে ট্রোল করতেছে। ঠিক আছে, নিয়ে মজা খা। ঠিক আছে, কেমনি 2টারে কলার ধরছিলাম, 3টে থাকলে মানে 2টারে ধরছি, একটা বগলের নিচে ধরছি, আর একটা যদি থাকতো ওটা 2 পায়ের পায়ে আটকাতাম। ঠিক, আরো একটা থাকলে আরেক পা দিয়ে পাড়াইতাম, আরেকটা থাকলে আরেক পা দিয়ে পাড়া দিয়ে ধরতাম, তারপরেও ছাড়তাম না। আমাদের দেশ, এই দেশের সন্তানরা রাজাকার শাবকদের কোনো অপমান মাথায় নেবে না। আমরাই সম্মান নিয়ে বাঁচবো এবং এই দেশের জন্য লড়াই করবো। আমরা দেশের জন্য লড়াই করেছি, সবচেয়ে হিম্মতের পরিচয় দিয়েছি। আমাদের চেয়ে বেশি হিম্মতের পরিচয় কেউ দিতে আসে নাই। কেউ আমাদের পরীক্ষা নিও না ভাই, পরীক্ষা আর দিতে পারবো না। পরীক্ষা নিলে অবস্থা খারাপ হয়ে যাবে।